সম্মানিত ভাইয়েরা আমার, সৌদি আরব সিনেমা হল বানায়, আমেরিকা সারা দুনিয়ায় বোমা ফালায়। আল্লাহ বলেন তোর দেশে আগুন লাগাবো আর তোর দেশে মরুভূমির দেশে বন্যা দিব। বন্যা সৌদি আরবে এমন বন্যা হয়েছে, পাহাড়ি ঢল, জনপদের পর জনপদ, গাড়ি ঘোড়া, বাড়ি গাড়ি ভাঙে গেল। আমি যে হাদিসটা পড়ছি, পুরা হাদিসটা বললে এখানে মারামারি লেগেছে। মারামারি লাগাবো না, আমি ছোট করে একটু বলি, হাদিসের শেষের অংশটা বলি। কিয়ামতের 15টা আলামতের আলোচনা হয়েছে আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে। আমি এতটা বলা সম্ভব হবে না। কাদের জন্য দুনিয়াটা এভাবে ধ্বংসের দিকে যাচ্ছে? আমি হাদিসের তর্জমা করতে গেলে ওয়াজ সবার উপরে পড়ে যাবে, তর্জমা করতে গেলে জালিমদের উপরে ওয়াজ পড়ে যাবে। তখন বলবেন কি হুজুর দরিয়া নিয়ে আসলেন, আমরা রে কইয়া গেল। দরকার নাই, এটা মাদ্রাসার মাহফিল, খেয়াল রাখবেন আপনারা মাদ্রাসার দিকে। বাবাজি, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন এই কিয়ামতের আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাবে, তখন আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব দুনিয়াতে আসতে থাকে। এক নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প। কি আসবে? ভূমিকম্প হইতেছে না? আমাদের বাংলাদেশে কিন্তু খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যদিও বা পরিমাণ একটু কম। এই ছোট ছোট ভূমিকম্পই কিন্তু বড় ভূমিকম্পের আভাস দেয়, ঠিক না? ওয়াখাসফান ওয়ামাসখান ওয়াকাযফান, আল্লাহ রাসূল বলেন দেখবা হঠাৎ করে ভূমিকম্প এসে গেছে, হঠাৎ করে ভূমিধস এসে গেছে, জমিন ধসে গেছে। হঠাৎ করে দেখবা লাল আগুনের ঝড় আসতেছে, আগুনের ঝড়, আগুনের ঝড়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনের দিকে যখন তাকাইছি, আর এই হাদিসের দিকে যখন তাকাইছি, দেখি আল্লাহ রাসূল যে বলছেন লাল আগুনের ঝড় আসবে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার আগুনের ঝড় দেখে নবীর হাদিস 100% মিলে গেছে। আগুনেরও ঝড় হয় কেন? গোটা লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়াতে একটা বাড়ি নাই, 360 বর্গ কিলোমিটার জায়গায় একটা ঘর নাই, সব পুরে সারখার হয়ে গেছে। হলিউড হলিউড মলিউড কত জাতের নায়ক নায়িকাদের ক্ষমতাধরদের বাড়ি, কেউ রক্ষা পায় নাই, সব শেষ। কে দিছেন? আমেরিকা যদি থামাইতে পারেন, আমার আর আপনার আল্লাহ থামাইতে পারেন না। দুষ্টমি বাদ দিয়ে দিতে হবে। মনে রাখবেন, সমাজে একটা মানুষকে নামাজি বলা যতটা সহজ, ভালো বলা ততটা সহজ হয় না। সমাজের একটা মানুষকে হাজি বলা যতটা সহজ হয়, ভালো বলা ততটা সহজ হয় না। সমাজের একটা মানুষকে দাতা বলা যতটুকু সহজ, ভালো বলা ততটুকু সহজ হয় না। আল্লাহর কাছে নামাজির চেয়ে ভালো মানুষের দাম অনেক বেশি। মনে রাখবেন যে ভালো মানুষ হয় নামাজি ছাড়া কোনোদিন ভালো মানুষ হয় না। হাজির চেয়ে ভালো মানুষের দাম বেশি, কিন্তু যার উপরে হজ ফরজ, হজ হওয়ার কারণে আল্লাহ তারে ভালো বানায়। সম্মানিত ভাইরা আমার, যে ভাইটা তার 3টা ভাইয়ের সমস্ত ভালো ভালো জমিগুলো লেখা নিয়ে গেল গা, যে ভাই তার বোনদের সব হক মেরে দিয়া বোনদের জায়গা বিক্রি করিয়া ওনারা মিয়া বিবি 2জন মিলে হজ করে আসে আলহাজ হইছে, হয় নাই? বোনদেরকে 1% জায়গাও দেয় নাই, না দিয়ে জায়গা বেচছে কার? বোনেরটা বিক্রি করে ওনারা 2জন স্বামী স্ত্রী মিলা হজ করে আসে বিশাল আল্লামা হইছে। নিজের মনে মনে আব্দুল কাদের জিলানী মনে করে, অথচ বোনদেরকে 1% জায়গাও কথা বলে না। সে হজে গিয়ে আল্লাহর ঘর ধরে কান্দে, আল্লাহ মাফ করেন, আর বোন বাড়িতে থেকে বলে